হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শিমান্ট। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে বেসিক্যালি খাবার রিলেটেড কোনো ভিডিও করতেছি না। আজকে হচ্ছে একটা বাবা মার তার সন্তানের প্রতি ভালোবাসা, আসলে এটা প্রকাশ করার মতো না, এইটা নিয়ে কিছু কথা বলতেছি, যেটা হচ্ছে আমি আমার লাইফে রিয়েলাইজ করি। কিছুদিন যাবত কিন্তু আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে গরম পড়ছে। এই গরমে আপাতত হচ্ছে কয়েকদিন যাবত দেখা যাচ্ছে আমি ঘুমাইতে পারতেছি না, বা অনেক গরম, খারাপ লাগতেছে। মেডিকেল থেকে আসার পরে দেখা যাচ্ছে অনেক খারাপ লাগতেছে। এটা নিয়ে রাতে আমি আব্বু আম্মু তো আমার ফ্যামিলিতে আমরা তিনটা মানুষ ছাড়া আর কেউ নেই। তো আমি আমার ফ্যামিলি বা হচ্ছে আমার ফ্যামিলি আমি ছাড়া আসলে আর কেউ নেই। তো আমি আমার বাবা মারে অনেক ভালোবাসি, আব্বু আম্মু আমায় অনেক ভালোবাসে। তো আজকে বেসিক্যালি এটার জন্যই ব্লগটা করা। কিছু কিছু খুশির মুহূর্ত বা হচ্ছে ভালো লাগার মুহূর্ত গুলো যেহেতু সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, তো এটা কেন করব না। কয়েকদিন যাবত যখন গরম লাগতেছে আমার, তো আব্বু আম্মুরে মানে বলতেছি যে অনেক গরম, তাই না? তো এইটা নিয়ে কথা বলতে বলতে কালকে কিন্তু প্রচুর গরম ছিল। তো গতকাল রাতে এত গরম লাগতেছে ঘুমাইতে পারি নাই। প্রতিদিনের মতো সকালে উঠছি, ওইটা হচ্ছে আমি মেডিকেলে গেছি, তারপর আমার ফোন দিছে। তো এই টাইমটাতে বেসিক্যালি আব্বু আম্মু আমায় ফোন দেয় না, এই টাইমটাতে আমার আব্বু ফোন দিছে। একবার ফোন দিছি, ভাবছি হয়তো বা এমনি ফোন দিচ্ছে। টানা 2-3 বার ফোন দিচ্ছে, দেওয়ার পরে একটু আমি নার্ভাস যে হুট করে কি এমন হইলো যে এতবার আমায় কল দিতেছে। তো যাই হোক, কল দেওয়ার পর আমি ফোন ব্যাক করলাম। ক্লাসে আমার টিচার ছিল, টিচার যখন বের হয়ে গেছে আমি কল দিচ্ছি। তো কল দেওয়ার পর বলতেছে কি আমায় যে কই তুমি। আমি বললাম আমি তো ক্লাসে ছিলাম। ওর বলছে আচ্ছা ছুটি কয়টায়। তো বেসিক্যালি আমার ছুটি রেগুলারলি 2টার সময় হয়। তো বলছে 2টায় ছুটি। পর বলছে আচ্ছা আজকে ছুটি হইলে একটু তাড়াতাড়ি এসে পড়ো, দরকার আছে। আমি হুট করে এরা বলতেছে কি হয়েছে, ওকে তাড়াতাড়ি এসে পড়ো, দরকার আছে। তারপর বললাম যে আচ্ছা আসতেছি। ভাগ্যবশত আজকে হচ্ছে 2টায় ছুটি, আমাদের 1টায় ছুটি হয়ে গেছে। তো তাড়াতাড়ি বাসায় আসলাম। তো আসার পরে দেখি না, সব তো ঠিকই আছে, কোনো ঝামেলা নাই, কিছু নাই। তো বলতেছে রেডি হও, দেন আমিও রেডি হয়ে গেলাম। এখন রেডি হওয়ার পরে শুনি কি জানেন, আসলে যে একটা বাবা মা তার সন্তানের প্রতি কতটা কেয়ারফুল হইলে বা কতটা তার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলে যে এমন করে তা জানি না। সবার বাবা মাই ইনশাল্লাহ সবাই ভালোবাসে, বাট আমার বাবা মাও আমায় খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে। তো বলতেছে কি রেডি হও, আমি রেডি হইলাম। এখন বলে কোন শোরুমে যাবে সে এসি কেনার জন্য। যে আসলে একটা বাবা মাই পারে তার সন্তানের মুখে হাসি ফুটাইতে, তার সন্তানের সবটা দিক বিবেচনা করতে। যাই এসিটা কিনে আনি। যাদের বাবা মা এখনো দুনিয়াতে আছে, যাদের নাই তাদের তো তাদের সবার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। আর যাদের বাবা মা আছে অবশ্যই তারা তাদের বাবা মার প্রতি সবসময় কেয়ারফুল থাকবা। আমি হয়তোবা আমার আব্বু আম্মুরে অনেক সময় অনেক কথাতে বা অনেক ভাবে কষ্ট দিচ্ছি, তাদের হয়তো ওইভাবে বলতে পারি না সরি, তাই এখন বলতেছি আব্বু আম্মু সরি। আর আমি সত্যি আমার আব্বু আম্মুরে অনেক ভালোবাসি। লাভ ইউ আব্বু আম্মু।